জিনগত রোগের কারণে একই সঙ্গে দৃষ্টিহীন হতে চলেছে ৩ ভাই বোন। আগে হ্যাঁ, বাচ্চাগুলোর হাতে আর মাত্র কয়েক বছর সময়, আর তারপরেই তারা হারিয়ে ফেলবে নিজেদের সম্পূর্ণ দৃষ্টিশক্তি। চিকিৎসকদের মুখে এই কথাটা শুনে ভয়ে আঁতকে উঠেছিলেন বাচ্চাগুলোর বাবা মা, আর তারপরেই তারা সিদ্ধান্ত নেন সন্তানরা চিরজীবনের মতো দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবার আগে এই গোটা পৃথিবী তাদের ঘুরিয়ে দেখাবেন। বাবা মা পারেন না এমন কাজ বোধহয় পৃথিবীতে নেই। কানাডিয়ান এই দম্পতিও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। করোনার সময় গোটা বিশ্ব যখন ঘরের চার দেওয়ালে বন্দী, ঠিক সেই সময় কানাডার মন্ট্রিলের বাসিন্দা এডিথ এবং সেবাস্টিয়ান লক্ষ্য করেন তাদের 4 সন্তানের মধ্যে 3 জন অনলাইন ক্লাস করতে পারছে না। এমনকি রাতের অন্ধকারেও তাদের চলতে ফিরতে যথেষ্ট অসুবিধে হচ্ছে। প্রথমে অবশ্য বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখেননি তারা, কিন্তু যখন বুঝতে পারলেন তখন পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। সবার প্রথম সমস্যা শুরু হয় বড় মেয়ে মিয়ার। দ্বিতীয় সন্তান লিও ছাড়া বাকি 3 জনেই অন্ধকারে কিছুই দেখতে পেত না। সেটা দেখে কানাডিয়ার দম্পতির রীতিমতো ঘুম উড়ে যায়। দ্রুত যোগাযোগ করেন চিকিৎসকদের সঙ্গে। এরপর চিকিৎসকরাই বাচ্চাদের সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দেন মিয়া, কলিন এবং লরেন্ট একটা বিরলতম জিনগত রোগে আক্রান্ত, যার নাম রেটিনাইটিস পিগমেন্টোসা। আর তাই বাচ্চাদের 30 বছর বয়সে পৌঁছানোর আগেই ওরা চিরজীবনের মতো দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে। সব থেকে দুঃখের বিষয় কি জানেন? এই রোগের কোনো চিকিৎসা নেই। খুব স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন এডিথ এবং সেবাস্টিয়ান। তবে কপালের লিখন বদলানোর ক্ষমতা যে কারো কাছেই নেই, চিকিৎসকেরাও জানিয়ে দিয়েছিলেন ওরা তো এখনো শিশু। দৃষ্টিশক্তি হারানোর আগে গোটা বিশ্বের সঙ্গে পরিচয় করানো উচিত 3 জনকেই, না হলে আজীবন ওদের মধ্যে এই পৃথিবীকে নিজের চোখে দেখতে না পাওয়ার আক্ষেপ থেকেই যাবে। তখন এডিথ এবং সেবাস্টিয়ানের মাথায় আসে ওয়ার্ল্ড ট্যুরের কথা। এডিথ এবং সেবাস্টিয়ান চেয়েছিলেন বইয়ের পাতায় নয়, মিয়া, কলিন ও লরেন্ট নিজের চোখে চিনুক গোটা বিশ্বকে। তাই খরচের চিন্তাভাবনা না করে 4 সন্তানকে নিয়েই শুরু করে দেন তাদের ওয়ার্ল্ড ট্যুর। তবে বিশ্ব ভ্রমণের খরচ তো অনেক, কিন্তু তাতেও দমে যাননি এডিথ এবং সেবাস্টিয়ান। সন্তানের আনন্দই তাদের বেঁচে থাকার রসদ জুগিয়েছে। তাই গোটা লকডাউনে বাড়ি বসে কাজ করে একটু একটু করে পয়সা জমিয়েছেন তাঁরা। এডিথ এবং সেবাস্টিয়ানদের জার্নি শুরু হয় 2021 সালে। এরপর 4 সন্তানকে নিয়ে ঘুরে ফেলেন গোটা কানাডা। পরের বছর রাশিয়া যাওয়ার ইচ্ছে ছিল তাদের, কিন্তু সেই সময় করোনা পরিস্থিতিতে রাশিয়ার বিমান পরিষেবা বন্ধ থাকার দরুন তারা রাশিয়ার বদলে বেছে নেয় আফ্রিকার জঙ্গলকে। এরপর 2022 সালের মার্চ মাসে তারা চলে যান নামিবিয়া। প্রায় 3 মাস ছিলেন আফ্রিকায়। নিজের চোখে দেখেছিলেন আফ্রিকার বন্য সৌন্দর্য। শুধু তাই নয়, মাসাইদের গ্রামেও তাদের কেটেছিল গোটা একটা দিন। তারপর একে একে তুরস্ক, রাশিয়া, মঙ্গোলিয়ার মতো জায়গা ইতিমধ্যে ঘুরে দেখেছে এই পরিবার। শুনলে অবাক হবেন, এডিথ এবং সেবাস্টিয়ানদের তাদের সন্তানদের নিয়ে আমাদের ভারতে আসারও ইচ্ছে রয়েছে। যদিও এডিথ এবং সেবাস্টিয়ানের এই মুহূর্তে জমানো পুঁজি প্রায় শেষের পথে, তবুও সন্তানদের ভালো রাখার জন্য হাল ছাড়তে নারাজ দুজনেই। বিশ্ব ভ্রমণের পাশাপাশি এই বিরল রোগের চিকিৎসা নিয়েও খোঁজ খবর নিচ্ছেন তারা দুজন। তাই এডিথ এবং সেবাস্টিয়ানের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে সকলে। আর বাবা মায়ের এই লড়াকু মানসিকতা তাদের সন্তানদেরকেও বাঁচার নতুন করে রসদ যোগাচ্ছে। কি অদ্ভুত একটা গল্প, তাই না? 3টে নিষ্পাপ শিশুর কাছে আর হাতে মাত্র কয়েকটা বছর, আর তারপরেই তাদের কাছে এই গোটা পৃথিবীর রং হয়ে যাবে নিকশ কালো। তাই এমন সাহসী পরিবারকে গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায়। ভালো থাকুন আপনারা। পজিটিভিটির একমাত্র বাংলা অ্যানিকডোট আল্টিমেট মোটিভেশন। বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।